ভাই একটা কথা বলতেছিলাম, কি কবি ক? বুঝই তো সংসার দুইটা, বাপও নাই, আমার বুকের জমিনটা যদি দুই ভাগ করে আলতা তাহলে একটু ভালো হইতো। তুমি কি কও? আচ্ছা তুই যে তুই কইতেছস বাক করে গেল, তাহলে কাজ করিস, কালকে সকাল আমি নিয়ে আসিস, জমি বাক করে দেবো। ঠিক আছে, তাহলে আমি যাই কালকে সকালে। আমি নিয়ে তাহলে আমার কথা তো বুঝছে নেই, আমি করতে জমিনটা দুই ভাগ হবো, বাইরের আমার বাগে যে জমিনটা পড়বো ওটা একটু জমিন বেশি রাখবেন। ওই যে ভাই জমি নিয়ে বসে রয়েছে, এই জমিন আর ওই জমিন আমার, ঠিক আছে? মানে যে ভাগটা করবেন আমার বাগে একটু। না কাজ পাসলে ঝামেলা, আরে ঝামেলা কিছুই না, আমার ভাই হচ্ছে বোকা শোকা মানুষ, এগুলা নিয়ে কোনো ঝামেলা হইতে না, বুঝছেন? এগুলা তো ঝামেলা হয়। আচ্ছা টাকা হলে কোনো সমস্যা নেই। আরে ঝামেলা কি, আপনার টাকা লাগবে আমি টাকা দিব, সমস্যা নাই তো। আপনি শুধু আমার ভাগে জমিনটা একটু বেশি রেখে দিবেন, ঠিক আছে? টাকা নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আর আমরা যা করলাম ভাই তোর বলে গেছে, ভাই যে টাইম না ভাই কোনো ভাবে আমরা যা করছি, ঠিক আছে? রান্নার ব্যাপারে আমি দেখবো, ওটা সমস্যা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বই রয়েছেন কে? ধরুন এই তো তার তো জন্য একটা জায়গা, আমার আবার অন্য জায়গায় তার লাগবো। ওটা ধরুন। আচ্ছা ধরুন তাহলে, আল্লাহ ভরসা। ফিতাটা ধরেন, আমি ধরবো। হাও ধরেন, এদিকে বরাবর যান, সিধা যান, একদম সোজাই যাবো। আরে যাইতে তো আমি তো বলবোই, অনই অনই অনই। একটু এদিকে দিদার কই। আচ্ছা আরেকটু এদিকে যান, এদিকে, এখানে ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অনই। ঠিক আছে, ফিতাটা এখানে ধরেন। এখানে ধরবো, এখানে কোটা করেন। কোটা রাত তিন হাতে ফাই গেল। আরে না না, দুই হাত দেন, দুই হাত। এতে লেনু গাড়ি। এটা হচ্ছে 26-এর দাগ, এটা বুঝছেন? তো এই যে আপনাদের দুই দিনটা বন্ধ করে দিছি, সমান সমান মাপ হচ্ছে। এটা আপনার, এটা আপনার ছোট ভাইয়ের, এবার আপনার ছোট ভাইয়ের, এটা আপনার, ঠিক আছে? মাপ বুঝা পাইছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝা পাইছেন তোমার? হ্যাঁ, বুঝছি। ঠিক আছে তাহলে। ভাইয়া তুমি বাদ যাও, আমি আর মাইসা একটু টেবিল সেটা ফ্রি করে আইতেছি, ঠিক আছে? তাহলে তুমি বাদ যাও। হ্যাঁ মাপ কি ছোট বড় হইলো নাকি? এই পাশে জমিন বেশি, এই পাশে কম মনে হইতেছে। চৌকির তো একটা মাপ আছে, পুরাও দেখা যায় এত বেশি দিয়ে গেছে, গাড়ি দিয়ে বেশি দিয়ে গেছে। মাপ কি সমস্যা হইলো নাকি? না আমি বাড়ি দেন সাকিব। হ্যাঁ ভাইয়া, কালকে যে আমরা জমিটা মাপলাম, আমার কাছে তো জমিটা ছোট বড় মনে হইতেছে, এক পাশে বেশি এক পাশে কম এরকম মনে হইতেছে। মানে চোখের তো একটা মাপ আছে, চোখের মাপ দিয়ে বোঝা যাচ্ছে জমি ছোট বড় হয়েছে। তাহলে আমরা আবার জমিটা মাপি, এলাকাবাসী সহ থাকলো। কম বেশি হয়েছে মানে? তুমি কি আবার অবিশ্বাস করো নাকি? আমি তো বিশ্বাসের কথা বলি, আমি তো তোরা বিশ্বাস করি। আমি বললাম যে এলাকাবাসী সহ থাকলো, আমরা জমিটা আবার মাপলাম। এলাকাবাসী লইয়া তুমি তোমার দাবা বোকা জমিন যাও। এই জমি যদি ভাই আবার মাফে, আমি তো এলাকাবাসীর সামনে ধরা খেয়ে যাবো। এলাকাবাসীর সামনে আমার মান সম্মানটা থাকবো? বাইরে কি করি এখন? বাইরে কি সাকিব তুই এত রাত্রে আমার ঘরকে তুই কি আমার মারবার লেগে গেছ? সাধারণ জমির জন্য তুই আমার মারতে এসে বললি? তোর ভিতরে কি আল্লাহর ভয় নাই? তুই তো বাইরে মারতে এসে বললি? তোর আর একবার কাঁপলো না? তুই আমার বলতি, তুই আমার ছোট ভাই, আমি তোর সব জমি লিখে দিতাম। কালকে আমি তোর নাম সব জমি লিখে দিবি, এই জমিন আমার লাগতো না। কালকে আমি তোর নাম সব জমি লিখে দিবি, এই জমিন আমার লাগতো না। কেউ যদি অন্যায় ভাবে তার 1 বিঘত জমি আত্মসাৎ করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার গলায় 7 তবক জমিন ঝুলিয়ে দিবেন। নিতে পারবেন তো ওই দিন, ভেবে দেখুন।